অপরাজিতা, আজ থেকে রান্নাঘর তোমার। তুমি যা খুশি তাই করো, আমি তোমায় কিচ্ছু বলবো না। তুই বাড়ি যাবি না এখানে থাকবি? বাড়ি যাব। চল। আরে আরে চাইনিজটা টেস্ট করে যাও অ্যাটলিস্ট। কিছু মনে করবেন না আন্টি, আমিও সবার সব রান্না খাই না, কাকিমার থেকে শিখেছি তো। থ্যাংক ইউ, আপনি বললেন। অসময় হয়ে গেছে, এখন কিছু খাবো না। কাকিমা আমি আসছি। কি হলো, রান্না কমপ্লিট করবে না? চলো চলো, আমি তোমাকে হেল্প করবো। এসো চলো, চলো চলো চলো। তোমার কাজ হয়ে গেলে লাইট অফ করে দিও। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে পড়াশোনা করলে তোমার অসুবিধা হবে? না, শুনলাম শরীর খারাপ হয়েছে, কি হয়েছে? কিছু না। তো বলতে না চাইলে বলো না, কিন্তু আরে বাবা, বললাম তো কিছু হয়নি। আশ্চর্য তো। তোমার কি ধারণা আমার চোখে কিছুই ধরা পড়ে না? পরে বুঝি? নিশ্চয়ই পড়ে। আমার চোখে হলো অনেক কিছু ধরা পড়ে। কি ধরা পড়ে? সেটা আমি বলার প্রয়োজন মনে করছি না। অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, অনেক রাত হয়েছে, তোমার ঘুম পাচ্ছে। তোমার সকালে উঠতে হবে, তারপর তুমি সারাদিন ব্যস্ত থাকবে, সারাদিন পরিশ্রম করে রাত্রিরে ফিরে আসবে, এসে তাড়াতাড়ি শুতে যাবে। তার কারণ তোমাকে সকালে উঠতে হবে। এই পুরোটার মধ্যে, পুরো দিনটার মধ্যে আমি কোথাও দেখতে পাচ্ছি না নিজেকে। বাহ, মানে কি বল, মানে অদ্ভুত, মানে কি সহজে কথাটা বলছো। যেটা সত্যি সেটাই তো বলছি। মানে 32টা বছর যে তোমাদের সংসারে দিলাম, এই ইনভেস্টমেন্টটার কোনো দাম নেই তুমি বলতে চাইছো? হ্যাঁ আছে তো। ইনভেস্টমেন্টের দাম থাকবে না তা তো হতে পারে না, কিন্তু যদি সেখানে তুমি থেকে যেতে তাহলে নিশ্চয়ই দাম থাকতো। এখন তুমি সেখানে নেই, সুতরাং সেই দাম আমি তোমাকে দিতে পারছি না। আমাকে একটা কথা বলো, 32 বছর ধরে তুমি নানা কাজ করেছো, সবসময় তোমার পাশে থেকেছি। কখনো তোমার এটা মনে হয়েছে যে তুমি যে এই কাজটা করছো সেজন্য আমার রাগ হতে পারে, আমি তোমাকে বারণ করতে পারি, সেই জন্য তোমার কাজটা থেকে সরে আসাটা দরকার? না, হয়নি। কারণ তুমি তো জানো আমি কি ধরনের কাজ করি, কি নিয়ে ব্যস্ত থাকি, এবং এটাই আমার জীবন, এটা তো তুমি জানো। হ্যাঁ, আমিও সেরকম হাউসওয়াইফ হয়ে এসেছি, কিন্তু 32 বছর ধরে আমি একই মানসিকতা পোষণ করবো, আমার ভাবনা চিন্তার কোনো বদল হবে না। এ কি আমি দাসখত দিয়ে এসেছি নাকি? দাস? আমি কি তোমার সব কথা মেনে নিয়ে নি? মন থেকে বলো তো, সত্যিই মেনে নিয়েছো? যতটা মানা সম্ভব ততটা মেনেছি। শোনো, এই বাড়িতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে তো আমার বিরক্ত লাগছে। তোমার গেস্ট আমার রান্নাঘরে ঢুকে রান্না করছে, আমার ভালো লাগছে না। আর সে এটা করবেই বা কেন? আমি একটা কাজ করি, আমি আরেকটা দিন রাতের লোক দেখি, শুধুমাত্র সীমাকে দিয়ে হচ্ছে না। প্রয়োজন নেই, ও সীমা যথেষ্ট, ও যা রান্না করে তাতেই হয়ে যাবে। দেখলে, পটান করে মুখের ওপর না বলে দিলে। এটা যদি আমার রোজগার করা টাকা হতো তাহলে আমি তোমাকে জিজ্ঞাসাই করতাম না, আর যদিও জিজ্ঞাসা করতাম তাহলে তুমি না করার জায়গাতেই থাকতে না। ডেফিনেটলি টাকাটা আমার বলেই আমাকে বুঝে খরচা করতে হবে। আমি তো ধার করে সংসার চালাতে পারবো না, আর চালাবো না। বাবা, একটা বাড়তি লোক হলে তোমাকে ধার করতে হবে? একটা বাড়তি লোক তো অলরেডি আমাদের ফ্যামিলির মধ্যে ঢুকে গেছে, আর তার পছন্দের খাবার দাবারও তো আমাদের যোগান দিতে হচ্ছে। আর মিন হয়েও না। মিন হয় না মানে? আমি মিন হওয়ার মতো কি বলেছি? আমি ভুলটা কি বলেছি? তোমার কি মনে হচ্ছে আমি ছোট লোকমি করছি? কি করছি বলো আমাকে? ছাড়ো, আমার এইসব কথাবার্তা বলতে ভালো লাগছে না। একজন অতিথি দুদিন হলো বাড়িতে এসেছে, তাকে তুমি খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছ। তোমার খুব খারাপ লাগছে না? আর ওই যে মহিলা
দুদিন বাড়িতে এসে আমার রান্নাঘরে ঢুকে পড়লো, রান্না করতে শুরু করে দিল, তোমার আঙুল কেটে গেল, তোমার হাত চেপে ধরে রইলো, তারপরে আমি বলা সত্ত্বেও ওষুধ লাগিয়ে দিচ্ছে। এগুলো আমার খারাপ লাগতে পারে না। কিন্তু খারাপ লাগার কি আছে? তুমি বাড়িতে ছিলে না, ও রান্না করতে চেয়েছে, রান্না করে খাওয়াতে চেয়েছে, তো এর মধ্যে অন্যায়টা কোথায় আছে? সবকিছু স্পোর্টিংলি নিলেই তো হয়। আমি বাড়িও থাকবো না, অথচ রান্নাঘর আমার দখলে থাকবে, অন্য কেউ সেটা ব্যবহার করতে পারবে না। এত কিছু তো একসঙ্গে মানে অবাস্তব চাওয়া, সেটাকে তো মেনে নেওয়া যায় না। আমি অন্য কারুর কথা বলছি না, আমি একজন বিশেষ অতিথি যে তোমার জন্য এই বাড়িতে এসেছে, আমি তার কথা বলছি। শোনো, দিনকাল না বদলে গেছে। এখন অতিথি মানেই টঙে তুলে রাখা, এটা তো নেই। যিনি বাড়িতে আসছেন তারও যেমন এই মানসিকতাটা থাকা দরকার যে বাড়িতে যদি কোনো কিছু তার লাগে, কোনো কিছু করতে চান, তিনি করতে পারেন, এবং যার বাড়ি তারও সেই মানসিকতাটা থাকা দরকার। কি তুমি কিছু বলবে? না, কি আর বলবো, কিন্তু তোমার ওই রক্তের ব্যাপারটা, তোমার আঙুলটাকে এরম ভাবে ধরে রেখেছিল, উদ্দালকদা করছিল, সেগুলো কিছু নয় না, সব ন্যাকাম্য। আরে একটা লোকের চোখের সামনে তার হাতটা কেটে গেছে, সে ইম্পালসিভ হয়ে সঙ্গে সঙ্গে রক্তটা বন্ধ করার জন্য হাতটা চেপে ধরেছে। এর মধ্যে ভুলটা কোথায় বা অন্যায়টা কোথায়? তুমি তো কিশোরী নও যে এইসব নিয়ে মানে ভাবনা চিন্তা করবে বা কথাবার্তা বলবে। ঠিক আছে, যাও, আমি কিছু বলছি না, আর কিছু বলবো না তোমাকে, যাও। না, বলো না, এই কথাগুলো বলা উচিত নয়। তুমি ওকে তখন যথেষ্ট অপমান করেছো। আমি অপমান করেছি মানে? মানে আমাকে কেউ অপমান করেনি, আমি অপমান করেছি। আরে ও তো খুব সোজা করে সোজা কথাটা বলেছে। ও সবাইকে খাওয়াতে চায়, তোমাকেও খাওয়াতে চেয়েছিল, তুমি ইচ্ছে করে রিফিউজ করলে না খেয়ে। খাওয়াটা তো আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমি কি খাবো না খাবো সেখানে তো সে কেউ আমাকে জোর করতে পারে না। নিশ্চয়ই পারে না, কিন্তু চাইনিজ তুমি যদি না খেতে তাহলে আমি মেনে নিতাম, কিন্তু তুমি জাস্ট ও রান্না করেছে বলে খাচ্ছ না। আমি সে কথাটা বলিনি। বলনি? নিজের মনকে প্রশ্ন করে দেখো তো, কি আমি ভুল বলছি যে তুমি? না বাবা, তুমি ভুল বলছো, এটা কখনো হতে পারে? তুমি উদ্দালক বসু, এত বড় প্রফেসর, তুমি কোনোদিন ভুল বলতেই পারো না। ভুল আমি বলতে পারি, তুমি কি করে ভুল বলবে? তোমাদের কোনো ভুল হয় না। দেখো, ঠুকে কথা বলো না, সবসময় শুনতে ভালো লাগে। আমি মোটেও তোমাকে ঠুকে কথা বলছি না, এটাই চিরকালীন সত্যি হয়ে এসছে, তাই সত্যিটাই বললাম। কি সত্যি হয়ে এসছে? কি সত্যি হয়ে এসছে? তোমার সঙ্গে না কথা বলাটা একেবারে বৃথা হয়ে। না, সেটা কবে থেকে মনে হলো যে আমার সঙ্গে কথা বলা বৃথা? বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছে। ভেবেছিলাম সামনে নেব, কিন্তু এখন মনে হচ্ছে সামলানো যাবে না। না সামলানোর কি আছে আমি তো বুঝতে পারছি না। আমি কি করি? আমি স্বেচ্ছাচারিতা করি, আমি ফুর্তি করে বেড়াই, আমি এদিক ওদিক ঘুরে বেড়াই, কিছুই তো করি না। আমি একটা কাজ করি, সেই কাজটা তোমার পছন্দের কাজ নাও হতে পারে, তা বলে তুমি সেটাকে অসম্মান করতে পারো না। তুমি আজকে কলেজে পড়াও, আমার যোগ্যতা নেই কলেজের চাকরি পাওয়ার, বা আমি একটা স্কুলের চাকরিও এখন পাবো না। সুতরাং আমি কি করবো? আমি যেটা করতে পারি আমি সেটাই করছি, আমি রান্না করছি। এমন একটা ইঙ্গিত করছো আমি যেন কি একদম অসম্মানের কাজ করছি, তোমাদের যেন একদম মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। সেটা যদি তুমি বুঝতে তাহলে কোনো কথাই ছিল না। ও, তার মানে তুমি যা বলো আর তুমি যা ভাবো দুটো এক নয়, তাই তো? মানে তোমার মনে এক, মুখে এক। তুমি এত কথা বলো, মেয়েদের বড় হওয়ার কথা বলো, নারী স্বাধীনতার কথা বলো, মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা বলো, তাদের কাজকর্ম করার কথা বলো, তুমি তো আমার কাছটাকেই সম্মান করতে পারছো না। তাহলে এত বড় বড় কথা বলো কেন তুমি? তোমার ঘরের দরজায় যখন মেয়েদের স্বাধীনতা করানো আছে তখন তুমি উল্টো গান গাইছো। শোনো, স্বাধীনতা দেওয়া কাকে বলে আর স্বাধীনতা কি আমাকে বোঝাতে এসো না। আমি আমার সারাটা জীবন দিয়ে সেটা প্রমাণ করেছি, তুমি আমাকে বোঝাতে এসো না। অবশ্যই বুঝতে হবে, কারণ তুমি আমাকে স্বাধীনতা দিচ্ছ না, তুমি কাজ নিয়ে আমার কাছে ভেদাভেদ করছো, এটা আমি মানতে পারছি না। কোজাগরি, আমি ভুল তো কিছু বলিনি। তুমি যদি সত্যিই আমার কাজটাকে সম্মান করতে তাহলে তুমি আমার একবার হোটেলে যেতে। তুমি আজ অব্দি গেছো? প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সেটা কিন্তু আসমান আছে বলে নয়। আমি এই কাজটা করছি, তুমি সেটা মানতে পারছো না, সেই জন্য তুমি অর্ধেক দিন অন্য রাস্তা দিয়ে ঘুরে আসো, আর না হলে ওই রাস্তা দিয়ে মুখ ঘুরিয়ে আসো। আমি কি সেটা খেয়াল করিনি? তো খেয়াল করার তো কথা, খেয়াল করারই কথা। তার কারণ আমার অন্যান্য লোকের চোখের দিকে, পাড়ার অন্যান্য লোকের চোখের দিকে তাকালে মনে হয় যে এরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে চোখ দিয়ে বলছে যে এই লোকটা তার স্ত্রীকে খেতে দিতে পারে না, সেই জন্য সে রাস্তার ধারে হোটেল খুলে নিজের অন্ন জোগাচ্ছে।
জল থই থই ভালোবাসা